আজ ছিল আমাদের পাহাড়ের কোলের ফার্স্ট ডে। তো হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। জানি দার্জিলিং বা শিটং নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি মাঝে, প্রচুর সময়ের অভাব ছিল। তাই তাই এই ভিডিওগুলো পরপর সাজিয়ে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। যখন আমরা শিটংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম, দেখছিলাম যে রাস্তার দুপাশে শুধু গাছ, আর চোখ যতদূর যাচ্ছে ততদূর গাড়ি। কারণ গাড়িগুলো কেউ চলে যাচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে, কেউ বা পাহাড় ছেড়ে সমতলের উদ্দেশ্যে বাড়ি ফেরার জন্য। কি সুন্দর না দৃশ্যগুলো, শুধু গাছ আর গাছ। যাই হোক, আমাদের প্রচুর পরিমাণে সবার খিদে পেয়েছিল। খিদে আর ঘুমে আমাদের নিজেদের নাজেহাল অবস্থা হয়ে গেছিল। কারণ এই রাস্তাগুলোতে একটাও হোটেল দেখতে পাচ্ছিলাম না যেখানে ব্রেকফাস্টটা করে নেব। কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে 10টা। আমাদের তো কেউ কেউ আবার হোটেল দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিল খিদের চোটে। গাছগুলোকে লক্ষ্য করেছো তোমরা, যে গাছগুলোর সবুজ রং পাল্টে কেমন লাল রং ধারণ করেছে? কারণ আমরা যেহেতু বসন্তকালে এসেছিলাম, তাই শুনলাম যে গাছের রঙগুলো সবুজের বদলে লাল হয়ে যায়। আমাদের ড্রাইভার দাদাটা সত্যি খুব ভালো ছিল। ও বলেছিল যে দাঁড়াও, সামনেই একটা হোটেল আছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো আমরা শুনেও খুব খুশি হয়েছিলাম যে সামনেই হয়তো হোটেল আছে। দেখতে দেখতে হোটেলে পৌঁছে গেলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম ভাটুরে আর আলু পরোটা। অনেকক্ষণ দিতে লেট করছিল, বসেই ছিলাম। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম আবার পাহাড়ের উদ্দেশ্যে। সামনে এখানে অনেকটা জ্যাম হয়ে গেছিলো গাড়ির জন্য। জ্যামটা ছাড়তেই আবার চলে এলো। পাহাড়ের যে এত সুন্দর দৃশ্য, হয়তো পাহাড়ে যে আসবে না সে কখনোই উপভোগ করতে পারবে না। কারণ আমি তো এর আগে কখনো পাহাড়ে আসিনি, তাই বুঝতেই পারিনি যে পাহাড় এতটা সুন্দর হয়। সুন্দর যেমন তেমন ভয়ও আছে। কারণ ওই ধার দিয়ে একবার যদি গাড়িটা গড়িয়ে পড়ে যায় নিচে, তাহলে আমাদেরকে কেউ আর আসতে পাবে না। সেই ভয়ে ভয়েই যাচ্ছিলাম। আমরা যখন যাচ্ছিলাম সামনের দিকটাতে অনেক কুয়াশাও ছিল, কুয়াশার জন্য অনেক কিছু দেখাও যাচ্ছিল না। এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। কি সুন্দর না ছোট ছোট হোমস্টেগুলো। এই হোমস্টেগুলোতে যদি একদিন থাকতে পারতাম। এটা কেন বুকিং করলাম না, এরকমই ভাবছিলাম। এই নিচ দিয়ে নেমে ওই পারে যাচ্ছিল সবাই, কিন্তু আমি এতটা যেতে পারবো না। তাই আমি সামনে সামনেই ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও বানিয়ে দিচ্ছিল। আমার বর হয়ে গেল ভিডিও বানানো এবং হাঁটাও। চলো এবার গাড়িতে উঠতে হবে, গাড়িতে উঠে আবার অন্য ডেস্টিনেশনে যেতে হবে। একটা জায়গায় বেশিক্ষণ টাইম